প্যান্ডেল দেখে বুঝতেই পারছো আজকে শেয়ার করব আমার ব্লগে আমার এই কাটানো দিনটি। তো বলে দিই, পরিবারের সকলের মঙ্গলের জন্য আমার বাবা এই সঙ্গের আয়োজন করেছে। তো চলো আজকের ব্লগিংটা শুরু করা যাক। বাড়িতে জোরদারভাবে কাজ চলছে, তোমরা সকলেই জানো। মাটির মালের বড় কারখানা আছে, তো সেইগুলো সমস্ত কিছু পরিষ্কার করানো হচ্ছে লোকজন দিয়ে, এবং কারখানার মধ্যে সমস্ত কিছু সরিয়ে ঠিকঠাক করে প্যান্ডেল করা হচ্ছে কারখানার মধ্যে। তো এদিকে ডেকোরেটরের সমস্ত জিনিস চলে এসছে, মুদিখানার সমস্ত জিনিস চলে এসছে। আমি এবং আমার ভাই এবং আমার বর মিলে এই মণ্ডপটা সাজাচ্ছিলাম। করতে করতে যে কখন সন্ধে হয়ে গেল টেরই পেলাম না। এদিকে রাঁধুনিরা রান্না চালু করে দিয়েছে, এদিকে আমাদের এখনো কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। মণ্ডপে যেখানে আমাদের ঠাকুরকে রাখা হবে সেখানে আমি কিছু রজনীগন্ধা স্টিক এবং গাঁদা ফুল দিয়ে সাজাচ্ছিলাম। তারপর সন্ধে হতে না হতে একের পর এক ওই কীর্তনের লোকজন আসা চালু করে দিয়েছিল। প্রথমে বেদ বাণী পাঠ করা হয়েছিল, তারপর আস্তে আস্তে কীর্তন চালু করা হয়েছিল, এবং তখনও লোকজন খুব কম ছিল, কিন্তু রাত যত বাড়ছিল তত লোকজন আসছিল। এদিকে রাঁধুনিরা রান্না প্রায় কমপ্লিট করছিল। আমরা দুই বোন ভালো করে সাজুগুজু করে নিয়েছি, তো খুব এনজয় করেছি এবং খুব ভালো সময়টা কেটেছে। কিন্তু কাজের চাপে খাওয়া দাওয়ার লাস্টের পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।